পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে 2022 সালে স্কুল পরিচালন কমিটি গঠন হয়। তবে 2025 আগস্টে এই পরিচালন কমিটির সময়সীমা শেষ হয়ে গেলেও সরকারি নির্দেশে যতদিন পর্যন্ত নতুন কমিটি গঠন না হয় ততদিন এই কমিটি স্কুল পরিচালন করবে, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক তা মানছে না। যার ফলে মিড ডে মিল থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কারদের বেতন কিংবা স্কুলের অন্যান্য পরিকাঠামোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্কুল পরিচালন কমিটির। শুধু তাই নয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলকে রাজনীতির আখড়া বানানোর অভিযোগ তুলে পরিচালন কমিটি। স্কুলে রাজনীতি নিয়ে চর্চা করা হয় বলে অভিযোগ করেন তারা। কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দীর্ঘদিন আছি। সম্প্রতি স্কুলে কতগুলো বিষয় নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তারা এসছেন আজকে একটা ইনকোয়ারি করতে। সেখানে আমরা আমাদের সমস্ত বিষয় বুঝিয়ে বলেছি এবং বিদ্যালয়ে কিছু জটিলতা আছে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেই জন্য ওরা আমাদের মতামত চেয়েছেন, আমি সেটা বলে দিয়েছি। সমস্যাটা যেটা হলো যে আগস্টে আমাদের ম্যানেজিং কমিটি 2022 সালে হয়েছিল আগস্ট মাসে, এবং এই আগস্টে গিয়ে তার টার্ম নাকি শেষ হয়ে গেছে। কিন্তু গভর্নমেন্ট অর্ডার আছে যে যতক্ষণ না নতুন কমিটি হচ্ছে এই কমিটি দীর্ঘদিন আনটিল ফার্দার অর্ডার এটা ফাংশন করবে, কিন্তু সেটা প্রধান শিক্ষক মানছেন না। যার ফলে অনেকগুলো জটিলতা হচ্ছে মিড ডে মিলের ক্ষেত্রে বা যে সমস্ত ক্যাজুয়াল ওয়ার্কার আছে তাদের স্যালারির ক্ষেত্রে বা বিদ্যালয়ের অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এই জটিলতা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা ওরা জানতে এসেছিলেন। আমরা বলে দিয়েছি যে আইনের বাইরে আমি কোনোভাবেই যেতে পারবো না, আমাদের সবাইকেই আইন মানতে হবে। সে প্রধান শিক্ষক হোক আর আমি সভাপতি হোক বা আমাদের যতজন ম্যানেজিং কমিটির মেম্বার আছে সবাই আজকে উপস্থিত। তো সবাইকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং টিচারদের সঙ্গেও আলোচনা হচ্ছে। টিচাররাও তাদের বক্তব্য বলবেন। কয়েকজনের ফাইন্যান্সিয়াল বেনিফিট সংক্রান্ত কিছু আটকে আছে ম্যানেজিং কমিটি মিটিং না হওয়াতে। সমস্যাটা হয়েছে যে আগে একটা ম্যানেজিং কমিটি মিটিং হয়েছিল, তাতে বলা হয়েছিল যে 11-12 রুটিনটা চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে 11-12 মানে হায়ার সেকেন্ডারি সেকশনে সাধারণত অনার্স বা মাস্টার ডিগ্রি হোল্ডার ছাড়া অন্য কোনো শিক্ষক ক্লাস নিতে পারেন না, কিন্তু উনি দুজন গ্র্যাজুয়েট স্কেল পাওয়া দুজন টিচারকে দিয়ে এটা ক্লাসটা করাচ্ছেন। আমরা সেটা সিদ্ধান্ত করেছিলাম 23 সালে। আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত উনি মানেননি এবং বোর্ড থেকে অর্ডার করে দিয়েছিল যে ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে চলতে হবে। উনি এখনো সেটা মানেননি, আর সেখান থেকে সমস্যার সূত্রপাত। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি প্রধান শিক্ষকের। আমাদের বিদ্যালয়ে প্রায় 2 বছর ম্যানেজিং কমিটির কোনো মিটিং হচ্ছে না। তো এই জন্যে আমাদের যারা মাস্টারমশাই আছেন যারা টার্মিনাল বেনিফিট পান 10, 20, 18 বছর, এরকম 14 জন মাস্টারমশাইয়ের বেনিফিট আটকে গেছেন এবং 3 জন মাস্টারমশাই রিটায়ার করে গেছেন। তাদের পিএফ আমরা এখনও দিতে পারিনি ম্যানেজিং কমিটি। আপনারা জানেন যে আমাদের স্কুল কিছু গ্র্যান্ট পায়, যেটা আমাদের স্কুলে একটা সিএলআরসি সেন্টার আছে, সেখানে ওই যারা একটু অন্ধ, যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা সেন্টার আছে, তাদেরও একটা ইনস্ট্রুমেন্ট কেনার জন্য পয়সা দেওয়া হয়, সেটাও ইউটিলাইজ করতে পারছি না। ফলে অনেকগুলো গভর্নমেন্ট গ্র্যান্ট আটকে আছে, অনেকগুলো বেনিফিট আটকে আছে। এই জন্য আমার পক্ষ থেকেও আমরা মধ্যশিক্ষা পর্ষদকে এটা বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটা সারেজমিনে তদন্ত করতে দেখতে এলেন যে কি কারণে এখানে ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে না বা সরকার কি পদক্ষেপ ওনারা নেবেন সেই বিষয়ে ওনারা তদন্ত করে গেলেন। ম্যানেজিং কমিটির যারা আছেন তাদের সাথে তারা বলছেন আপনি তাদেরকে ডাকেননি বা বলেননি কোনো প্রকার মিটিং। 2023 সালের পরে আমি 7টা মিটিং ডেকেছি, 3টে চিঠি করেছি, একাধিকবার বিষয়ে আমরা আহ্বান করেছি, ওনারা সই করতে রিফিউজ করেছেন। আমি সেই তথ্য আজকে তুলে ধরলাম বোর্ডের কাছে। ওনারা যে বারবার বোর্ডে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সব ভুল তথ্য। এইটা আজকে বোর্ডের যারা প্রতিনিধি এলেন তাদের কাছে আমি তুলে ধরলাম এবং ওনারা বিভিন্ন বিষয়ে যেটা বলেছেন অডিট রিপোর্ট, আজকে আমি অডিট রিপোর্টও তুলে ধরলাম ওনাদের কাছে। সব কিছু আমাদের স্কুলের যা অর্থনৈতিক ব্যবস্থা আমাদের কোনো সবটাই একদম সঠিক নিয়মে হয়, তার ফলে আমার ক্ষেত্রে সেটা এই বোর্ডের এই ইনকোয়ারি আমার পক্ষে খারাপ কিছু নয়, আমার মনে ভালো। আমি বোঝাতে পেরেলাম যে বোর্ডের প্রতিনিধিদের কাছে যে সঠিক নিয়মে বিদ্যালয়টি চলছে।
মিড ডে মিল নিয়ে অভিযোগ করছেন, মিড ডে মিলেও অনেক তছরূপ হয়েছে বলে একটা অভিযোগ করছেন। মিড ডে মিলের কোনো অভিযোগ, মিড ডে মিল তো সেটা বোর্ড কি করবে। মিড ডে মিলের এর আগে অভিযোগ কেউ করতেই পারে, কিন্তু বাস্তবে অভিযোগ তো সহজ। এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, একজন হেডমাস্টার মশাইকে খুব সহজে, কিন্তু এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়, এতবারও মিড ডে মিলের বিষয় সংক্রান্ত বলা সত্ত্বেও আমি আজকে ক্লিন মিড ডে মিল সম্পর্কে। এবং যতবার ব্লক থেকে প্রতিনিধি এসছেন, বিডিও সাহেব এসছেন, সে বিষয়ে আমাকে ক্লিন চিট দিয়ে গেছেন। এবং মিড ডে মিলের অভিযোগ কোথাও কি প্রমাণিত করতে পেরেছেন? অভিযোগ তো আমি বলে দিতে পারি যে আমি ওনার নামে দু কথা বলে দিতে পারি, এটা তো কোনো ভিত্তি নয়। এত ভালো প্রশাসনিকভাবে মানুষ ওনারা, ওনাদের তো সঠিক তথ্য তুলে ধরতে হবে। আজ পর্যন্ত সঠিক তথ্য তুলে ধরতে পারেননি, ফলে মিড ডে মিল তো, আর আমার সবথেকে বড় কথা, মিড ডে মিল তো আমাদের মিড ডে মিল কমিটি আছে, ওনারা সেটাকে সার্টিফাই করেন এবং প্রেসিডেন্ট সাহেব সই করেন, তারপরে আমাদের মিড ডে মিলে চেক দেওয়া হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পেয়ে এক প্রকার তদন্তে আসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 4 প্রতিনিধি দল। দীর্ঘ সময় স্কুলের সমস্ত বিষয় খতিয়ে দেখে বেরিয়ে যান তারা, যদিও সাংবাদিকদের সামনে মুখ খুলতে চায়নি তারা। তবে তা নিয়েই এক প্রকার রাজনৈতিক চাপান্তর শুরু হয়। আমাদের টিআইসি সুজন বেরাবাবু, তিনি আমাদের স্কুলটা 9 সাল থেকে চালাচ্ছিলেন স্মুথলি। প্রত্যেকটা শিক্ষকের সঙ্গে তার সহাবস্থান ছিল একদম পিসফুল, কোনো ডাউট নেই, আনডাউটেডলি খুব ভালো চলছিল। কিন্তু এই 2016 সালে এই বর্তমান প্রধান শিক্ষক বিপ্লব পঞ্চায়েত, তিনি এসে এটাকে একটা পার্টির আখড়া বাড়ি বানিয়ে ফেললেন। সে কিভাবে এসছেন, তার নাম ছিল না ওয়েটিং লিস্ট থেকে দুম করে একজন ওয়ার্থলেস মানুষ সে এইচএম হয়ে চলে এলেন কুলাইনের মতো একটা ঐতিহ্যবাহী স্কুলে। এটা প্রত্যাশিত ছিল না। তো উনি এসেছে প্রথম থেকেই, আমাদের প্রেসিডেন্ট সাহেব সবই বলেছেন, আমি নতুন করে আর বলবো না। রুটিন থেকে শুরু করে, ফিনান্স থেকে শুরু করে, এক্সেস চাল থেকে শুরু করে, পড়াশোনা যেটা মেন, আমাদের একটা বিদ্যালয়ের মেন যেটা আইটেম, সেটা হচ্ছে এডুকেশন। সেই এডুকেশনটা এখন তলানিতে পৌঁছে গেছে। কিন্তু আমাদের টিআইসির সময়কালে আমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বের করতে পেরেছিলাম। এখন আমাদের রেজাল্ট খুবই বাজে জায়গায়, মানে কোলাঘাট ব্লকে কেটিভির পরেই আমরা ছিলাম কুলা ইউনিয়ন, কিন্তু এখন দেখা যাবে সেটা আমরা হয়তো 5-6 চলে গেছি বা 7-8 চলে গেছি। এরকম একটা বাজে অবস্থায় আমরা রান করছি। এর জন্য দায়ী এইচএম একমাত্র। এমসি কোনো সিদ্ধান্ত মানেনি। আমি একজন টিআর, আমার বিদ্যালয়, আমার নাম শ্যামল কুমার মন্ডল, বায়োলজি এইচএস সেকশনে আমি পড়াই। আমার প্রচুর ডাক্তার এখান থেকে বেরিয়েছে, আমাদের যথেষ্ট সম্মানও আছে মার্কেটে, কিন্তু এইচএম আমাদেরকে নেগলিজিবল মনে করেন, আমাদেরকে ওনারটাই দেন না। আমরা চাইছি যে বেনিফিট গুলো আটকে আছে সেগুলো যাতে পেয়ে যায় এবং স্কুলটার সার্বিক উন্নতি যাতে হয়, বিশেষ করে এডুকেশনের এই উন্নতিটা আমরা 14 জনের মতো বেনিফিট আটকে আছে। বেনিফিট তো ওটা কোনো পরিমাণ হয় না, কারো হয়তো 1 বছরে আটকে আছে, কারো 6 মাসের আটকে আছে। তো 6 মাসে ইনক্রিমেন্টে যে অ্যামাউন্টটা হয়, সেই অ্যামাউন্টটাকে যোগ করে যতটা দাঁড়ায়, হয়তো 10 লাখ 12 লাখ এরকম একটা জায়গায় থাকতে পারে। আমি গার্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ। আমার ছেলে ক্লাস 8-এর ছাত্র এই স্কুলের। আমিও এই স্কুলের ছাত্র, 11-12টা এখানে করেছিলাম। যাই হোক, 90-এর দশকের প্রথমের দিকে। তো গত 23 সালে আমাদের এই স্কুল 100 বছর উত্তীর্ণ হয়েছে। আমরা খুব জাঁকজমক করে সবাইকে নিয়েই আমরা করেছিলাম, সেলিব্রেট করেছিলাম 100 বছর। তো 100 বছর উত্তীর্ণকালে এই স্কুল কখনো পঠন পাঠনের মান এত খারাপ জায়গায় নেমে আসেনি। ছাত্ররা বলছে স্কুলের হচ্ছে ইউরিনাল বাথরুমগুলোতে হচ্ছে গিয়ে মানে ব্যবহার করার অযোগ্য, অস্বাস্থ্যকর। আজকে ওনারা হেডমাস্টার মশাই পরিষ্কার করিয়েছেন, সেটাই ওনারা আসবেন জেনে বোর্ড থেকে। আজকে ভালো লাগবে গেলে, কিন্তু ইন জেনারেলি কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আর পড়াশুনোর মান একদম নিচে। স্কুলে 4 বছর, প্রায় 4 বছরেরও বেশি সময় হচ্ছে গিয়ে কোনো ফিক্সড রুটিন হয়নি, যার ফলে ছাত্ররা ভীষণভাবে বঞ্চিত তাদের পড়াশোনা থেকে। এবং কোনো স্কুলে কোনো রুলস নেই। উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট অত্যন্ত খারাপ হয়েছে, যা মানে কোলাঘাটবাসীকে লজ্জায় ফেলেছে।
এত খারাপ অবস্থা স্কুলের, এত দৈন্য অবস্থা কখনোই ছিল না এনার আমলে, যেটা আজকে স্কুলের অবস্থা হয়েছে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।